আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ঈদের ৩য় দিনের ভিডিও। আমি এবং আমার হাসব্যান্ড তার কিছু বন্ধু এবং বন্ধুদের ওয়াইফ মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তখন সবাই হঠাৎ প্ল্যান করি চকবাজারের মেলায় যাব। অনেক কিছু উঠেছে এখানে। এই যে কি আচার, কয়েক রকমের আচার, মিক্সড আচার, চালতা আচার, ঝাল টক, বিভিন্ন ধরনের আচার উঠেছে। আমাদেরকে একটু আচার দিয়েছে খেয়ে দেখার জন্য মজা কিনা। পর আমরা কিছু আচার নিয়েছি। একেবারে গ্রামীণ একটা মেলা যেমন, এখানে আমার কাছে গ্রামীণ মেলার মতন মনে হয়েছে, কেননা এখানে বাঁশের, কাঠের, বেতের, মাটির সব ধরনের খেলনা এবং গৃহস্থলীর জিনিসও পাওয়া যাচ্ছিল, যা মূলত একটি গ্রামীণ মেলাতেই পাওয়া যায়। চকবাজারে এখানে নাকি প্রতি বছরই বসে, আমি কখনো আসিনি, ফার্স্ট টাইম আমার চকবাজারে মেলায় আসা। এখানে যে মেলাটা হয় এটা হচ্ছে 3 দিন ব্যাপী। এই যে যেখানে যে রোড সাইডটায় মেলাটা হচ্ছে, এখানে সারা মাস মানে রমজান মাসটা, পুরো একটা রমজান মাস এখানে ইফতারের আইটেম বিক্রি করা হয়েছে। আপনারা যেমন ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে চকবাজারের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের যে ভিডিওগুলো দেখেন, মূলত এখানেই সেই ইফতার আইটেমগুলো পসরা নিয়ে বসে রোজার মাসে। পুরো রমজান মাসে এখানে ইফতার বিক্রি করে, বড় বাপের পোলায় খায়, এছাড়া বিভিন্ন ধরনের আইটেম। এখন ঈদের সময় এখন আবার ঈদের মেলা বসেছে, এখন তো আর কেউ ইফতার বিক্রি করে না এখানে। এখানে খুব সুন্দর সুন্দর লণ্ঠন পাওয়া যাচ্ছিল, ঘর সাজানো বিভিন্ন ধরনের খেলনা, লেডিস ব্যাগ, এছাড়া অনেক কিছু পাওয়া যাচ্ছিল। পুরোটা মেলা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথম এসেছি, তারপর মনে হচ্ছে যে আমি আগে অনেক মিস করেছি না আসার জন্য। বাচ্চাদের পুতুল, বিভিন্ন ধরনের খেলনা, একটা ঘোড়াও দেখতে পেলাম মেলাতে। প্রাইজও ছিল খারাপ না, ভালোই, রিজনেবল। এক একটা ব্যাগ 500-600 করে চাচ্ছে, কোনোটা 400 টাকা। বাচ্চাদের, বড়দের সবার চশমা, হাত ঘড়ি। মেলা ঘুরতে ঘুরতে পানি তৃষা পেলে শরবতেরও ব্যবস্থা আছে। বাচ্চাদের বিভিন্ন ধরনের প্লাস্টিক, রাবারের খেলনা। মেলাগুলো আসলেই অনেক গ্রামীণ জিনিস পাওয়া যায় মেলাটাতে। মেয়েদের আইটেম, চুড়ি, কসমেটিক্স। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এরকম একটা ঢাকা শহরের মধ্যে একটা মেলার মধ্যে মাটির জিনিস, কাঠের, বেতের জিনিসও এসেছে দেখে। আমরা অনেকক্ষণ মেলায় ঘুরেছি। এই যে মাটির সুন্দর পুতুল, বাঘ, গরু, বিভিন্ন ধরনের ফল, কবুতর, অনেক ভালো লেগেছে এগুলো দেখে। আবার মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল, মেলাতে যেমন মুড়ি মুড়কি উঠে, এখানেও মুড়ি মুড়কি, খাজা, বাতাসা সবই ছিল। সাথে ছিল চকবাজারের ঐতিহ্যবাহী মাছের বড়া, একেবারে তারা ইনস্ট্যান্ট ভেজে বিক্রি করছে। এটা 2বার ভাজে দেখলাম, একবার তেলে থেকে ভেজে উঠায়, পরে আবার তেলে ভাজে। ঢাকাইয়াদের প্রাণের খাবার বলা যায় এটা, সবাই অনেক পছন্দ করে, আমার ননাসও এটা অনেক পছন্দ করে। এই যে মাটির ব্যাংক, এখানে একটু আলোর সমস্যা হচ্ছিল, লাইটিং ব্যবস্থা ছিল না, কোনো রকম ফ্ল্যাশ দিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। ফ্ল্যাশ দিলে আবার খেলনার গায়ে যেই আলোটা পড়ে সেটা আবার রিফ্লেকশন হয়, তখন আবার বোঝা যাচ্ছে না। এই যে সুন্দর সুন্দর সোনালি কালারের বাচ্চাদের মাটির হাঁড়ি পাতিল, ছোট ছোট বিভিন্ন ধরনের পশু পাখি। আমার ভিডিও আজ এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন।